সালাত জামাতে হচ্ছে, কিন্তু হচ্ছে কয়টায়? আসরের সালাতটার আজান হচ্ছে 3:19, 3:19 ওয়াক্ত হচ্ছে, সেই সালাতটা পড়ছে আমরা কি 5টায়, তাই না? 5টায় পড়ছি। এই সালাত জামাতেও পড়া যাবে না, কারণ দেরিতে সালাত আদায় করলে যত বড়ই জামাত হোক, এটাকে জামাতই বলা হয়নি, এটা মৃত্যু সালাত বলা হয়েছে। ইউমিতুনাস সালাহ, সালাতকে মেরে ফেলে দিয়েছে। তাহলে আপনার উপরে করণীয় হলো আপনি একাই সালাতটা পড়ে নেবেন। হাদিস আসছে 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আসছে, সাতুদরিকুন আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা। খুব তাড়াতাড়ি তোমরা অনেক দল পাবে যারা সালাত দেরি করে শেষ ওয়াক্তে পড়বে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো। তা আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, বাড়িতে পড়ো, ওরা দেরিতে পড়ুক। এজন্য ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই জামাতে পরে সালাত আদায় করলে ওটা জামাতই বলেননি, তুমি একাই পড়ছো এটাই জামাত। এক। 2 নম্বর বিষয় হলো, আপনি যখন ফজর বা আসর সালাত জামাতে পড়তে যাচ্ছেন তাদের সাথে, খেয়াল করেন তো আপনার জানা আছে এই ইমামের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আমি বলি, তাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। তাদের আকীদা নবী হায়াতুন নবী, নবী মরেনি। তাদের আকীদা নবী গায়েব জানতেন। এই যে আকীদা, যেটা এই ধরনের আকীদায় যারা বিশ্বাসী, তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এই প্রশ্নটা জিজ্ঞেস করে নবী নূরের তৈরি, নূর নবী, যে যারা এই বিশ্বাস করে এরা হলো কুফরি আকীদা, এদের পিছনে সালাত হবে না। তো ওদের পিছনে সালাত জামাতে পড়লে তো সালাত বাতিল, এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন ইমাম ইবনে বাসকে প্রশ্ন করা হয়েছিল, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি সালাত পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া যাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তার পিছনে সালাত হবে না, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে যেন তারা বিতাড়িত করে। ওয়াইস্তাতাব, বলা হবে তওবা করো, ইনতাবা, তওবা করলে ভালো, ওয়াইল্লা কুতিল আলা ওয়ালির আমর, এই তওবা না করে আকীদার লোক, তাকে হত্যা করতে হবে, দায়িত্ব হলো সরকারের। তাহলে এইরকম একটা অপরাধী লোকের পিছনে আপনি সালাত পড়ার জন্য এত ব্যাকুল কেন, এটা আমার প্রশ্ন। শুধু তাই না, তাদের আকীদা হলো যারা বলে নবী নূরে মাটির তৈরি, তারা কাফের না। যারা বলে নবী মাটির তৈরি, তারা কাফের। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তাদের ফতোয়া। আর একটা বিষয় হলো, তাদের বিশ্বাস হলো আহলে হাদিসদের যে মসজিদ আছে সব মসজিদ বন্ধ করে দিতে হবে। পুরা দিচ্ছে না বহু জায়গায়। এই যে গত কয়েকদিন আগে ময়মনসিংহে মুহাম্মদ টেলিভিশন, সত্যের জয় সব সময়।